যশোরের শেখাটির আলোচিত বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালিয়েছে র্যাব। তাহলে এটা কি আইটেমটা কি বলেন ওনাদেরকে? এটা কি আইটেম বলেন? এটা কালো জিরা। এটা প্রত্যেকটা জিনিস কি খুলে খুলে বলেন? কালো জিরা। খুলেন না কেন? খুলে বলেন। এটা তো মেয়াদে নেন। আর লেবেল তো না। এটা কি কালো জিরা? বুধবার বেলা 12টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহবুবুর ইসলামকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়। র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে শেখাটি হাইকোর্ট মোড় এলাকায় বিসমিল্লাহ মধু ট্রেডিং এই কারখানায় বিভিন্ন ভেজাল প্রোডাক্ট উৎপাদন করা হয়, যেগুলো কোনো সরকারি কোনো অনুমোদন নাই, বিএসটিআই কোনো অনুমোদন নাই। আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং আমি বিএসটিআই যে ম্যাজিস্ট্রেট আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযানের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে তার 7টি সম্ভবত 4টি লাইসেন্স কিন্তু অনুমোদন প্রোডাক্ট থেকে দেওয়া আছে কারখানায় প্রোডাকশন করার জন্য, কিন্তু এর ব্যতিরেকে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানায় থাকে, যেমন লাইক কালো জিরা, পামকিন সিড, সাদা তিল, তাল মাখান, পঞ্চভূত পাউডার, যেগুলো কোনো প্রকার কোনো লাইসেন্স নাই এবং কোনো ট্রেডিং কোনো তাদের কাছে লাইসেন্স ছিল না। তো এর প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 50,000 টাকা জরিমানা করে এবং 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং এই অপারেশনটা আরও কন্টিনিউ হবে, কারণ তার এখান থেকে আমরা মধুর কিছু স্যাম্পল পেয়েছি এবং সাইড বাই সাইড আমরা আরও কিছু স্যাম্পল পেয়েছি যেগুলো কিনা এখানে অন গ্রাউন্ডে টেস্টিং করা কোনো সরঞ্জাম এখানে নাই। এগুলো টেস্টিং করার ফলে আমরা পরবর্তী সময় আপনার আরও জানানো হবে যে পরবর্তী কী সাজা দণ্ড তাদেরকে দেওয়া হলো। অভিযানকালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও কালো জিরা, সাদা তিল সহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। এটা একটা ঔষধি প্রোডাক্ট, পঞ্চভূত, মানে মানুষের শরীরে কাশি, ঠান্ডা, তারপরে ব্যথা, অ্যালার্জি, এগুলা হার্বাল জাতীয়, তাই তো? তার কোনো অনুমতিপত্র আছে না, এটার অনুমোদনও উনি নিয়ে আসেনি। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়। পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন। অপরাধগুলো করেছেন, সে অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করায় ওনাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1 ধারা লঙ্ঘনের দায়ে 41 ধারায় 50,000 টাকা অর্থদণ্ড ও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। যদি উনি এই অর্থদণ্ড না দেন তাহলে তার জন্য অনাদে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। অভিযান এখানেই সমাপ্ত। আর নির্দেশনা হলো এই প্রোডাক্টগুলো উনি টেস্ট করবেন, টেস্ট করার পরে যদি সঠিক থাকে ওনাকে ডেলিভারি দেওয়া হবে, আর যদি ভুল বা নষ্ট বা অপচয় ভেজাল হয় আমরা ডিস্ট্রয় করব। তেমনি একটা মধুর পাওয়া গেছে, মানে ড্রাম, সেটাও টেস্টের জন্য আছে। আর এগুলো ফ্রিজে যেটা আছে এগুলো আমরা ডিস্ট্রয় করবো। এই দায়িত্বটা আমি বিএসটিআইকে দিচ্ছি এবং সহযোগিতা করার জন্য র্যাব 6কে অনুরোধ করছি। অভিযানে বিএসটিআই প্রতিনিধিরাও অংশ নেন। অন্য একটি সূত্র জানায়, এর আগেও প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। তবে এবার সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে। পল্লব দাস ও রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।